হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় আমার বৈষ্ণব ধর্ম কারা প্রতিষ্ঠা করেছিলেন, বৈষ্ণবদের কয়টি গুণ এবং বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কেন। তো বিস্তারিত যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে শাস্ত্রসম্মত আলোচনাগুলো আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো প্রথমেই প্রশ্ন রয়েছে, বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতা কারা। এই প্রশ্ন থেকে বুঝতে পারছেন যে বৈষ্ণব ধর্মটি কোনো একজন ব্যক্তি প্রতিষ্ঠা করেননি। এই বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন 12 জন মিলে। তাও সেই কথা ব্যক্ত করেছিলেন স্বয়ং যমরাজ তার এক কর্মাধ্যক্ষকে। তিনি যে 12 জনের নাম উল্লেখ করেছিলেন যারা এই বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠা, তাদের মধ্যে নামগুলো ক্রমান্বয়ে তিনি ব্যক্ত করেছেন। তবে আমরা বৈষ্ণব বলতে বুঝে থাকি যারা বিষ্ণুর উপাসক, তাদেরকে বৈষ্ণব বলা হয়ে থাকে। তো এখন আমরা জেনে নেব সেই পরম বৈষ্ণব যাদের নামগুলো পরপর বলেছিলেন। তো সবার প্রথম যে নামটি ছিল সেটি হচ্ছেন স্বয়ংভূ ব্রহ্মা, অর্থাৎ যার উপর দায়িত্ব ছিল সৃষ্টি করানোর। দ্বিতীয়ত নাম ছিল নারদ মুনি, যিনি প্রত্যেককে জীবের দ্বারে অর্থাৎ সর্বত্র দেখবে নারায়ণ নারায়ণ মানে ভগবানের নাম প্রচার করেন। 3 নম্বরের নাম ছিল দেবাদিদেব মহাদেব। সেখানে বলা রয়েছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, তার মধ্যে বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন এই মহাদেব। এবং 4 নম্বরে যার নাম ছিল সেটা হচ্ছে কুমার। কুমার শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মার যে 4 পুত্র সেইগুলোকে বলা হয় 4 কুমারদ্বয়। তারা ছিলেন সনক, সনাতন, সনদানন্দ আর সনত কুমার। এই 4 জন নাম কিন্তু এই কুমারদ্বয়ের মধ্যে ছিল। 5 নম্বরের নাম ছিল কপিল, মানে কপিল মুনি, যিনি ছিলেন আমাদের বর্তমানে মেলা হয় গঙ্গাসাগরের মেলা। কপিল মুনি, যার পিতার নাম ছিল কদ্রর্ম মুনি, মায়ের নাম ছিল দেবহূতি। তারও ভালো কাহিনী রয়েছে, পরে এক সময় বিস্তারিত আলোচনা আমরা করে দেব সময় সাপেক্ষ অনুসারে। 6 নম্বরের নাম ছিল মনু শততক। 7 নম্বরে ভক্ত প্রহ্লাদ, যিনি স্মরণের দ্বারা ভগবানকে পেয়েছিলেন। অর্থাৎ নববিধা যে ভক্তি রয়েছে তার মধ্যে যেমন শ্রবণং, কীর্তনং, স্মরণং, এই স্মরণ অর্থাৎ স্মরণের মধ্যে দিয়ে তিনি ভগবানকে পেয়েছেন। নববিধার ভক্তির একটি অন্যতম ভক্তির উদাহরণ ছিল স্মরণের এই ভক্ত প্রহ্লাদ। 8 নম্বরে যার নাম ছিল তিনি ছিলেন জনক রাজা, অর্থাৎ সীতা দেবীর পিতা। 9 নম্বর পিতামহ ভীষ্ম। 10 নম্বর বলি মহারাজ, যিনি বামন অবতারে সর্বোচ্চ দান করেছিলেন। আর 11 নম্বরে নাম ছিল বৈয়াসখী, মানে ব্যাসদেবের পুত্র শুকদেব, যিনি এই ভাগবত কথাকে রাজা পরীক্ষিতের মধ্যে দিয়ে সর্বত্র প্রচার করেছিলেন। 60,000 সাধু সন্ত ছিলেন, তাহলে তিনিও এই বৈষ্ণব ধর্মের একজন শ্রেষ্ঠ। এবং সুখদেব গোস্বামী কে ছিলেন সেটা আমরা পরে জেনে নেব। রাধারানীর পরম প্রিয় পাত্র সেই সুখ পাখি, তিনি কিভাবে সুখদেব গোস্বামীতে পরিণত হয়েছেন তাও আমরা পরে কোনো এক ভিডিওতে বিস্তারিত জেনে নেব যে সুখদেব গোস্বামী কেন সুখ পাখিতে পরিণত হয়েছিলেন বা কিভাবেই বা তার জন্ম হয়েছিল, আর কিভাবে তিনি জন্মের আগে ভগবত সত্তাকে অর্জন করেছিলেন বা তিনি জানতেন। ঠিক আছে। আর শেষকালে তিনি বলেছিলেন যমরাজ যে বয়ম অর্থাৎ অয়ম অর্থাৎ আমি অর্থাৎ যমরাজ। তাহলে দাঁড়ালো ব্রহ্মা, নারদ, ভগবান মহাদেব, 4 কুমারদ্বয়, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি মহারাজ, বৈয়াসখী আর যমরাজ। এই 12 জন হচ্ছেন বৈষ্ণব ধর্মের পরম প্রবর্তক। এরপর আমরা জানব যে বৈষ্ণবদের কয়টি গুণ থাকার কথা বলা হয়েছে। না, বৈষ্ণব শাস্ত্রে একজন পরম বৈষ্ণবের 26টি গুণ থাকার কথা বলা হয়েছে। সেই 26টি গুণের মধ্যে গুণগুলি হল: কৃপালু হবেন তিনি, বিনীত হবেন, সত্যবাদী হবেন, সমদর্শী হবেন,
নির্দোষ হবেন, বাদান্য থাকবেন, নম্র ভাব থাকবে, সর্ব অবস্থায় সূচি থাকবেন, অকিঞ্চন হবেন, সর্ব উপকারক হবেন, সর্বদা কৃষ্ণের প্রতি শরণাগত হবেন, জড়বাসনাযুক্ত হবেন, জাগতিক বিষয়ের অনিহিত থাকবেন, স্থির প্রজ্ঞাযুক্ত থাকবেন, ষড়রিপু থেকে জয়ী থাকবেন, অর্থাৎ তার কাম ক্রোধ লোভ মদমোহ মাশ্চর্য যে ষড়রিপু রয়েছেন, এই যে 6টি কাঁটা, এখান থেকে তিনি জড়িত থাকবেন। মৃত আহারী হবেন, অর্থাৎ ভোজন বিলাসী তিনি হবেন না, শরীরে যতটুকু প্রয়োজন দেহের ততটুকু তিনি সেবা করবেন। কারণ আমি আগেই বলেছি যে আত্মার কোনো খাবারের প্রয়োজন নেই, আত্মার হচ্ছে হরিনাম যেটা বলা হয় সেটি তার খাবার, আত্মার কোনো রূপ পরিবর্তন দরকার নেই খাবারের, শুধু দেহটাকে পুষ্ট করার জন্য খাবারের প্রয়োজন হয় আমাদের। সেই জন্য বলা হয়েছে মৃত আহারী হবেন এবং অপ্রম হবেন এবং সবাইকে সম্মান দেবেন। তৃণাপি, এটা বলা রয়েছে শিক্ষাষ্টকে, যে নিজেকে ছাড়া সকলকে সম্মান দেবে এবং নিজের তৃণাপি, শিক্ষাষ্টকে কিন্তু সম্পূর্ণ বলা হয়েছে তিনের থেকেও অধীন, অর্থাৎ ঘাসের থেকেও। আচ্ছা, তারপরে নিজেকে সম্মান চায় না, ওই যে বললাম শিক্ষাষ্টকে বলা হয়েছে নিজেকে সম্মান দেয় না। গম্ভীর হবেন এবং করুণাপরায়ণ হবেন, বন্ধুত্ব হবেন, কবিসুলভ হবেন, দক্ষ হবেন, মৌন হবেন। তাই এই সমস্ত গুণ যে বৈষ্ণবের মধ্যে থাকবে, সেই বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব যাদের পুণ্য ফলেই এই পৃথিবী ধরা রয়েছে, তাদেরকে আমরা একবার প্রণাম করে নেই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেই নমো নমঃ। তো এখন আমরা জানবো কেন এই বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তাহলে যারা বিষ্ণুর উপাসক তারা হচ্ছেন বৈষ্ণব, আর এই বিষ্ণু ধর্মের যারা বৈষ্ণব তাদের এই 26টি গুণাবলী থাকতে হবে। আর এই বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন 12 জন মিলে, একজন দুজন মিলে নয়। তাহলে সর্ব জায়গা থেকে শ্রেষ্ঠ নিয়ে নিকড়ে নিকড়ে এই বৈষ্ণব ধর্মটি প্রতিষ্ঠিত হয়েছে। আর এই ধরনের 26টা গুণ যদি কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে, সেটা কি ভালো না হয়ে শ্রেষ্ঠ না হয়ে থাকতে পারে? তার কিছু নিদর্শন আমরা দেখতে পাই। যেমন এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম ধর্মমত বৈষ্ণব ধর্ম। এই বেদ আমাদের গ্রন্থ আমরা পেয়েছি, এর আগে কোনো গ্রন্থ আমরা কিন্তু পাইনি। শুধু এখানেই আমরা শেষ করে বলতে পারি না যে বৈষ্ণব ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটি কথাই বলেছিলেন যে আমি ভগবান, আমি আমাহতি শেষ। তিনি আর কোনো ধর্মের মধ্যে আমরা পাই না যেখানে কেউ বলেছেন যে আমি সর্বশ্রেষ্ঠ। এবং গীতাতি ভগবান 18 অধ্যায়ে 66 শ্লোকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামকে শরণং ব্রজ অহং তং সর্ব পাপভ্যো মোক্ষয় সামি মা শুচ। অর্থাৎ সর্ব অবস্থায় আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। তা যে ধর্মে এইরকম কথা বলা থাকতে পারে, যে ধর্মে তার নানা রকম, এর কিন্তু শুধু বলেই থাকেননি, এখনো ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার প্রমাণ দিয়েছেন, তিনি কত বড় ভক্তবৎসল প্রতিনিয়ত দিয়ে চলছেন। তাহলে সেই ধর্ম কি শ্রেষ্ঠ না হয়ে হতে পারে? সেই জন্যই বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর। হরে কৃষ্ণ। আমার ক্ষুদ্র বুদ্ধিতে চেষ্টা করলাম আপনাদেরকে একটু কৃষ্ণ কথা শোনাবার, আপনাদের কৃষ্ণ প্রেমে মতি হোক। হরি।